কি আমরা তো কান্না দেখতে আসিনি, লোকে তো জিতলে হাসে। এক্সাইটেড আছে, এটা হচ্ছে মানে জয়ের কান্না আমার মেয়ের জন্য। তবে আজকের ধামাকা আরো একটু এক্সট্রা, কারণ আজ রাধুনির সংসারে দুই রাধুনির রানীকে জাজ করে মহারানীর মুকুট তুলে দিতে যিনি এসেছেন তিনি কিন্তু রাধুনি পরিবারের নতুন সদস্য, একেবারে নিউ এন্ট্রি হলেও আপনাদের রাধুনিদের মধ্যে কিন্তু তিনি শেফ হিসেবে ভীষণ জনপ্রিয়। দেখে নেব সেলিব্রিটি শেফ রিজু দেখে। রিজু প্লিজ ওয়েলকাম। ভালো আছো? কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সব ঠিক। সব রিজু, তুমি তো জানো রাধুনি হেসেলে শনিবার মানে কিন্তু ধমাকেদার শনিবার। আর রাধুনির রানীরা, দুই রাধুনির রানী একে অপরের সঙ্গে কন্টেস্ট করে, হাতা খুন্তি নিয়ে লড়াই। তাহলে প্রথম আমাদের কাছে আর একটা থাকবে। প্রথমে কে আছেন? মঞ্জুরি চক্রবর্তী। মঞ্জুরি দি, তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি সোদপুর থেকে। সোদপুর থেকে। আর নমস্কার, আমি জিনিয়া ব্যানার্জি, আমি মুকুন্দপুর থেকে এসেছি। তাহলে আজ সোদপুরের সঙ্গে লড়াই মুকুন্দপুরে। আর শেফ রিজু আমাদেরকে কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছেন সেটাও দেখে নেব। পাবদা মাছ রয়েছে, তার সঙ্গে রয়েছে কাগজি লেবু, পাঁচফোড়ন, দুধ এবং এবং সর্ষে। কিন্তু তার আগে নিশ্চয়ই ভেবে নিয়েছো যে কে কি রান্না করবে, বলো। কাগজি লেবু, পাবদা পাতুরি। তাহলে কাগজি পাবদা পাতুরি, তাই তো? জেনিয়া, আমি আজকে বানাচ্ছি পাবদা পাইনাপেল ফিউশন। পাবদা পাইনাপেল ফিউশন। বা তাহলে আমরা একটু দেশি এবং বিদেশি রান্না দেখতে পাবো, বুঝতে পারছি। একদম। এবার তাহলে কে প্রথম রাখবেন? চিরকুট তোলার পালা। চিরকুট তুলতে হবে। আচ্ছা, ব্রেকের পরে একেবারে মঞ্জুরি দিকে সঙ্গে নিয়ে চলে এসেছি। প্রথমেই দেখে নেব যে মঞ্জুরি দি যেটা রাখছেন, কাগজি পাবদা পাতুরি করতে কি কি লাগছে। কাগজি পাবদা পাতুরি উপকরণ: বাটা মশলা, পোস্ত, সাদা সর্ষে, দুধ, সর্ষের তেল, পাবদা মাছ, লেমন জেস্ট, নুন, হলুদ গুঁড়ো, লেবু রস, দুধে বাটা কাঁচা লঙ্কা, রোস্টেড পাঁচফোড়ন গুঁড়ো, চিনি, সর্ষের তেল, কুমড়ো পাতা। তাহলে তুমি প্রথম কি ম্যারিনেট করবে? হ্যাঁ, কি কি বাটা আছে এখানে? এর মধ্যে পোস্ত, সাদা শস্য, দুধ দিয়ে, আর আছে উপরে হালকা একটু সর্ষের তেল। সর্ষে, পোস্ত, দুধ দিয়ে বাটা, সর্ষের তেল রয়েছে। এখানে লেমনের জুসটা একটু অল্প করে আমি দিয়ে দিই। জেস্টটা দিয়ে দাও। হালকা করে জুস। হ্যাঁ। রান্নাটা কার? তোমার? আমার আর আমার মেয়ে। তোমার আর তোমার মেয়ে। আর এখানে আমি নুন দিচ্ছি, অল্প একটু হলুদ দিচ্ছি। হলুদ, হালকা। নুন, হলুদ, চিনি এগুলো যদি বিশেষভাবে ব্যবহার না হয় তাহলে এগুলো সাধারণ ব্যবহার, রোজকার রান্নায় লাগে, ঠিক আছে। সাধারণ রসটা দিচ্ছি। এই দুধ দিয়ে বাটা কাঁচা লঙ্কা। হ্যাঁ, এটা খেতে কেমন হয় গো? খেতে ভালো হয়, খেতে ভালো হয়। ভালো লাগে। হ্যাঁ, মানে ঝালের দিকে নাকি? না মাছ তো একটু তো ঝাল লাগবে। না, ওই কাঁচা লঙ্কা বাটাটা বেশ ঝাল ঝাল লাগে। হ্যাঁ, আর এটা এটা হলো পাঁচটা। হ্যাঁ, একটা পাঁচফোড়নটাকে আমি রোস্ট করে দেখি, এটা আমি এটা তো ভালো আইডিয়া করে দেবো। আর একটুখানি ব্যালেন্সটা রাখার জন্য আমি 1 চিমটি চিনি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার মাখি। এটা রাখবে এবার, তাই তো? এবার আমি এটাকে 10 মিনিট রেখে দেবো। মঞ্জুরি দিকে ওপার বাংলা। হ্যাঁ, তেলটা কমাচ্ছে বললে, তাই তো? হ্যাঁ, কেন বেশি কাজ হয়ে গেলে খাতাটা আগেই ইয়ে হয়ে যায়। আচ্ছা,
একটুখানি হালকা খেয়ে দিচ্ছি। এই যে। আচ্ছা, আবার ওই গুঁড়োটা গেল, পাঁচফোড়ন গুঁড়ো। একটা মিষ্টি গন্ধ আছে। হ্যাঁ দেখো, মেথির গুঁড়োটা না খুব সুন্দর একটা ফ্লেভার। এমনি মেথি গুঁড়োর একটা মিষ্টি গন্ধ আছে, পাঁচফোড়ন। আমি এবার ভাবছি এইরকম ভাবে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ব্যবহার করি। মেথিটা এই পাঁচফোড়নটা কেউ খেতে চায় না। তাই? দেখবেন কে রান্না ডালে দিলে কি বলে, হ্যাঁ, কি কালো 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 কালো, মানে এটা আমার মেয়ে বলে তাই আমি বলি। আমার বাড়িতেও একই সমস্যা, বলে ডালের ওপরে কালো কালো কি ভালো। হ্যাঁ খেতেই চায় না। ঠিক আছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি মঞ্জুরি? নিশ্চয় নিশ্চয়। আচ্ছা, আমাদের পাতুরি নামকরণ কেন করা হলো? পাতা দিয়ে তাই, যে কোনো পাতা, ওটাকে কি পাতাই বলা হয়? পাতুরি পাতা থেকে সেটা মানে কি বলবো, এটা তো উনুনে, আগেকার দিনে তো উনুনে করা হতো তো, হ্যাঁ সেই জন্য একটা পাতা দিলে যা স্মোকটা আসে। ওটার একটা নাম আছে পার্টিকুলারলি, সেটাকে বলা হয় পটা। পটাটাই হচ্ছে পাতা, ওই পটা থেকেই কিন্তু ওয়ার্ডটা এসছে। আচ্ছা পটা জানি না। তাহলে পাতুরিটা কেন বলা হয়? যেহেতু মানে কোনো কিছু পাতার মধ্যে মুড়ে তারপরে আমরা দিই। হ্যাঁ হ্যাঁ, না দেখতে কিন্তু ব্যাপক করে ব্যাপারটা না? এবারে দেখো হালকা আছে, হালকা ঢাকা দেবো? হ্যাঁ ঢাকা দাও। এবার এবার আমি তো গ্যাস অনই করিনি। এবার হবে। আমি আবার বেশি কথা বলবো না, কারণ আমি জানি আমাদের আজকে দুই রাঁধুনি রানী বেনিয়া এবং মঞ্জুরি দুজনেই কিন্তু একেবারে ভীষণ টেনশনে রয়েছেন, কি হতে চলেছে এবং আমাদের রাঁধুনিরাও কিন্তু টেনশনে রয়েছে। আর তাই জন্য আমি সবার টেনশনটা আর একটু এগিয়ে দিয়ে ছোট্ট একটু ব্রেক নিয়ে নিচ্ছি। ব্রেকের পরে ফিরবো এই রান্না এবং সেই রান্না দুটো নিয়ে ফিরবো শেফের কাছে, গিয়ে হতে চলেছেন আজকে মহারাজ। ফিরে এলাম ব্রেকের পরে। আজ কিন্তু লড়াই সোদপুরের সঙ্গে মুকুন্দপুরে তার মূল উপকরণ ছিল পাবদা। আমার সঙ্গে রয়েছেন শেফ রিজু। আর এবার আমরা চেখে দেখবো সবাই মিলে। কি রিজু, কিছু তো আওয়াজ পাচ্ছি না? সামনে তো রয়েছে পাতুরি, তার সাথে রয়েছে একদম পাইনাপেল একটা সুন্দর পাবদা মাছ। দেখছি, চেখে দেখে তারপরে জানাচ্ছি কেমন কি হলো। এবং সব থেকে আমার ভালো লাগলো, দুজনের রান্নায় কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমাদের আজকের সেলিব্রিটি শেফ রিজু। কাগজি পাবদা পাতুরি। প্রথমে একটা বাটা মশলা তৈরি করা আছে, যেটা পোস্ত, সাদা সর্ষে একসঙ্গে বাটা আছে। তার মধ্যে অল্প দুধ ও সর্ষের তেল দেওয়া আছে। এরপর একটা বাটিতে পাবদা মাছগুলো নিয়ে তার মধ্যে বাটা মশলা, লেমন জেস্ট, নুন, হলুদ গুঁড়ো, লেবু রস, দুধ দিয়ে বাটা কাঁচা লঙ্কা, রোস্টেড পাঁচফোড়ন গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে মাখতে হবে। অল্প সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। এরপর সসপ্যানে কুমড়ো পাতাগুলোকে দিয়ে ওপর থেকে সর্ষের তেল ব্রাশ করে রোস্টেড পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে ম্যারিনেটেড পাবদা মাছগুলো দিয়ে ওপর থেকে কুমড়ো পাতাগুলো দিয়ে মাছগুলোকে ঢেকে ওপরে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে। রান্না হয়ে গেলেই তৈরি কাগজি পাবদা পাতুরি। আমাকে পাঠিয়ে দেবে না মঞ্জুরি? দুটো রান্নাই দারুণ লেগেছে। একটা মায়ের হাতের রান্না হলেও দুধ দিয়ে বাটা কাঁচা লঙ্কাটা কিন্তু জাস্ট পাঠিয়ে দিয়েছে। ফিউশন রান্নাটাও কিন্তু বেশ ভালো, পাইনাপেলটা বেশ অসাধারণ একটা টেস্ট এনেছে। রিজু, তোমার কি মনে হচ্ছে? দুটো রান্নাই দুজনের নিজস্বতায় দারুণ দারুণ। বলো কাজটা বেশি ভালো লাগে? আমি আলাদা রকমের দেবো। মঞ্জুর থেকে আমার লাগলো বলো। আমার দুটো রান্নাই ভালো লেগেছে। কিন্তু দুজনেরই দুটো রান্নাই ভালো লাগলে তো হবে না, কোনো একজনের কোনো একটা বেশি ভালো লাগতে হবে, এবং তার গুরু দায়িত্বটা আমি রিজুকে দিয়েছি। আজ লড়াই হচ্ছে সোদপুর ভার্সেস মুকুন্দপুরে, এবং সেই সময় যখন শেফ রিজু কিন্তু ফাইনাল ভার্ডিক্ট দেবেন। কে বলেন আজকের মহারানী? কে বলেন আজকের মহারানী?
ডেফিনেটলি তো বলতেই হবে কে হয়েছে আজকে মহারানী, বাট সেটাতে যাওয়ার আগে বেশ দুটো নিয়ে একটুখানি কাটাছেড়া বলবো না, নাড়াচাড়া করা। নিশ্চয়ই, কেন তো কেন সেটাই হচ্ছে আমরা দুটোই পাবদা মাছের প্রিপারেশন খেয়েছি, দুটো দু রকমের। একটার মধ্যে তো টিপিক্যাল বাঙালি একদম একটা সর্ষে পোস্ত রয়েছে, তার সাথে একটা লাউ পাতা রয়েছে, আরেকটা একটু মডার্ন একটু টুইস্ট, সবকিছুই রয়েছে। দুটো দু রকম বিশেষত্ব খাবার খেয়েছি, কিন্তু ওই একটাই জায়গাতে আমরা যেটা বারবার আটকে যাচ্ছি সেটা হচ্ছে প্রপার ইনগ্রেডিয়েন্টস এবং ফ্লেভারের কম্বিনেশন। এবং তার সাথে সাথে কি হচ্ছে, যে ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া, যেগুলো হিরো ইনগ্রেডিয়েন্টস ছিল, সেগুলো না কোথায় হারিয়ে যাচ্ছে কোনো একটা ডিশের মধ্যে বা গেছে কোনো একটা ডিশের মধ্যে। তো সেই ডিশটাকে আমরা আগে নিয়ে যেতে পারিনি, কিন্তু যে ডিশের মধ্যে আমরা প্রপারলি পেয়েছি সেই ডিশে কিন্তু আজকে আপনাদের মানে সবার মধ্যে হয়ে গেছে মহারানী। তো সেই যে ডিশটা, যে ডিশটা খেয়ে আমরা খুবই আপ্লুত, রবিবারের বেশ গরম ভাতের সাথে ভালো লাগবে খেতে, যেটার নাম হচ্ছে কাগজি পাবদা পাতুরি, কিন্তু সেটাকে উনি একটা টুইস্ট করবার জন্য লাউ পাতায় মুড়ি দিয়েছিলেন। সেই হয়ে গেছে কিন্তু দারুণ খুব ভালো খেতে হয়েছিল, এবং আমরা খুব হ্যাপি যে এই ধরনের জিনিস আমাদের রাঁধুনি থেকে আমরা পাচ্ছি। এবং যে আমাদের আজকে আরেকজন যে পার্টিসিপেন্ট করেছেন, যিনি সত্যি খুব ভালো রান্না করেছিলেন, পাবদা পাইনাপেল ফিউশন যেটা করেছিলেন, সেটা খুব খেতে ভালো হয়েছিল। কিন্তু আমরা কোথাও দেখেছি কিছু টেকনিক্যালিতে উনি ভুল রয়েছিলেন, এবং তার সাথে সাথে আরো কিছু ছিল, সেগুলোকে নিয়ে আমরা কাটাছেড়া করবো না, বরঞ্চ সেও যাতে হতাশ না হয় তার জন্য কিন্তু তাকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি আমারই ক্যাফেতে। আমি নিজের হাতে করে তাকে খাওয়াবো আমার একটা ফেভারিট আইটেম, সেটা হচ্ছে ক্যাফে লাতে। সো প্লিজ এনি ডে আপনি আসবেন, আপনি আমাদের ক্রাফট কফিতে আসবেন, এসে আমি আপনাকে পার্সোনালি বানিয়ে খাওয়াবো। তাতে কি হবে, আমরা হয়তো এটাকে ক্লিয়ার করতে পারবো না, কিন্তু আপনি আসলে আমার ভালো লাগবে। আমিও চাই না রাজনীতিতে কেউ হতাশার মধ্যে। ধন্যবাদ। মানে কিন্তু বাঞ্ছারামের ডিসেম্বর সবার জন্য। কথায় আছে মায়ের হাতের রান্না কখনো কিন্তু তার স্বাদ পুরনো হয় না, এবং আজকে কিন্তু অনেকটাই মায়ের হাতের রান্না যেটা পাতুরি, সেটা করেই কিন্তু তুই একটুখানি এনে সোদপুরের মঞ্জুরিদি মহারানীর মুকুটটা একেবারে ছিনিয়ে নিলেন, তাই তো? মুকুট পরাই তুমি তাহলে একটু লেখো। না, এটা আপনার জন্য, এবং আশা করবো আরো ভালো ভালো রান্না খাবো আমরা। খুব আবশ্যক। থ্যাংক ইউ। আকাশ আগামীর তরফ থেকে নগদ পুরস্কার পাচ্ছেন মঞ্জুরিদি, এবং সেই সঙ্গে ঐশিয়া বাবাদের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, এবং KWW এক্সপ্রেসের তরফ থেকে কিচেন অ্যাপ্লায়েন্স। মঞ্জুরিদি কেমন লাগছে এবার বলো? বিশাল আনন্দ। হ্যাঁ বলো। আমরা তো কান্না দেখতে আসি, লোকে তো জিতলে হাসে, এক্সাইটেড আছে। এটা হচ্ছে মানে জয়ের কান্না আমার মেয়ের জন্য। ভালো। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাধুনী হেসেলের ম্যাজিক টিফিন। কেউ মিস করবেন না, টিফিন নিয়ে ঝকমারি আর একদম নয়। আর এছাড়া সোমথেকে রবি দুপুর 3টায় আকার সাথে চোখ রাখতেই হবে রাধুনীর জন্য। আর যদি কোনো ভাবে মিস হয়ে যায় তাহলে প্ল্যাটফর্ম 8 ডাউনলোড করে দেখবেন আকার সাথে রাধুনী।